চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইতালি। দেশটিতে প্রায় বিনামূল্যে কিংবা সামান্য খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয় প্রত্যেকের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে যুগ যুগ ধরে চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় ও ইউরোপের প্রথম সারির দেশ ছিল ইতালি, কিন্তু সর্বশেষ করোনাকালের পর এই ব্যবস্থা ভেঙে পড়েছে। ইতালির চিকিৎসা ব্যবস্থাপনায় নেমে এসেছে স্থবিরতা। ইতালির স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ৭,০০০-এর বেশি পারিবারিক চিকিৎসকের শূন্যতা সৃষ্টি হয়েছে। এতে করে চিকিৎসা সেবার তালিকার বাইরে রয়েছেন প্রায় ৫০ লাখেরও বেশি ইতালীয় নাগরিক। বর্তমানে প্রতি ১,০০০ নাগরিকের বিপরীতে ডিগ্রিধারী ডাক্তার রয়েছে প্রায় ৪ জন। এমনকি দেশটির চিকিৎসা সেবার মানও শীর্ষ ৩ থেকে ২৫-এ নেমে এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে ইতালির হাসপাতালগুলোতে জরুরি বিভাগে দীর্ঘ লাইন ও অপেক্ষার পালা দিন দিন বাড়ছে। এতে স্থানীয়দের পাশাপাশি হয়রানি বেড়েছে প্রবাসী বাংলাদেশিদেরও। আমরা শুরুর দিকে যে ইতালির স্বাস্থ্য সেবা খাতে যে আমরা সেবাটা পেতাম, সেটা কিন্তু আমরা দিন দিন মানটা হারিয়ে যাচ্ছে। বিশেষ করে ইতালিতে করোনাকালীন পরের থেকে আমরা কিন্তু এটা অনেকটা মানটা অনেকটাই হারিয়ে গেছে, যেটা আমরা এখন বর্তমানে হাসপাতাল বা ফ্যামিলি ডাক্তারের কাছে গেলে কিন্তু আমরা বিশাল একটা প্রতীক্ষার প্রহর গুনতে হচ্ছে। আমরা চাই এর আশু সমাধান হবে। ইতালি কর্তৃপক্ষ এই ব্যাপারে নজর দিবেন।